চট্টগ্রামে চুইঝাল মুখরোচক গরুর মাংস রান্নায় দারুণ ভাইরাল হচ্ছে ভাবির হোটেল। তাই চট্টগ্রামে এসে যাওয়ার পথে এই মাংসের স্বাদ নিতে অনেকটা খুঁজে খুঁজে বের করলাম এই হোটেল। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের এই ভিডিওতে। কক্সবাজার থেকে ফিরছিলাম, হঠাৎই মাথায় আসলো আমাদের যাওয়ার পথে খুব জনপ্রিয় একটা হোটেল আছে যেটার নাম হচ্ছে ভাবির হোটেল। ভাবির হাতে চুইঝাল দিয়ে গরুর মাংস রান্না খেতে অনেক দূর দূর থেকে লোকজন এখানে ছুটে আসে। তো ভাবলাম দুপুরের খাবারটা আমরা সেখানেই খাবো, কিন্তু ঠিকানা পেতে বেশ ঘামঝাড়াতেই হয়েছে আমাদের। ঢাকা যাওয়ার পথে মেন রোডের সাথেই পড়ে, কিন্তু ঠিকানা না জানলে যা হয়। অবশেষে গুগল ম্যাপের সাহায্যে খুঁজে পেলাম হোটেলটি। যতক্ষণে খুঁজে পেয়েছি ততক্ষণে অবশ্য সন্ধে নেমে গেছে। এখানে খাবো বলে এখনো দুপুরে খাবার খাওয়া হয়নি, অবশ্য বাচ্চাদের খাইয়ে দিয়েছিলাম আগে। চট্টগ্রামের সীতাকুণ্ড সদরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশেই এই হোটেলটি। সাইনবোর্ড ছাড়াই বিখ্যাত ভাবির হোটেলের খ্যাতি চট্টগ্রামের গণ্ডি পেরিয়ে সারা দেশে ছড়িয়ে গেছে। তবে হোটেলটির কোনো নামফলক না থাকলেও ভোজন রসিকরা মহাসড়কের পাশে পার্কিং করা কার আর সারি সারি মোটরসাইকেল দেখে ঠিকই খুঁজে নেয় হোটেল। তবে আমরা সন্ধ্যের সময় আসায় ভিড় অনেকটাই কম। দুপুরে আর রাতে এখানে এতটাই ভিড় হয় যে বসে খাওয়ার খুব বেশি জায়গা না থাকায় দাঁড়িয়ে খেতে হয় অনেককে। আবার অনেককে দাঁড়িয়ে অপেক্ষা করতেও দেখা যায় এখানে বসে খাওয়ার জন্য। এটাই হচ্ছে ভাবির রান্নাঘর। বিশাল মাটির চুলায় বলতে গেলে প্রায় সারাদিনই রান্না হয় এখানে। একপাশে বড় সসপ্যানে ভাত রান্না হচ্ছে আর বড় কড়াইতে রান্না হচ্ছে গরুর মাংস। আমরা যে সময়টা যাই সেই সময়টাই হোটেলে ভাবি ছিল না, তবে ক্যাশিয়ারে বসা ভাবি স্বামীর সাথে কথা বলে জানা গেল ভাবির নাম হচ্ছে শরীফা বেগম। এখানে প্রতিদিন 2 মনেরও বেশি গরুর মাংস রান্না করা হয়, পাশাপাশি খাসি ও মুরগিও রান্না করা হয়। তবে এখানে সাদা ভাত দিয়ে গরুর মাংসের চুইঝালের চাহিদাই সবচেয়ে বেশি। এই হোটেলটি 24 ঘন্টায় খোলা থাকে। প্রতিদিন সকাল 10টা বাজলেই মাংস রান্না শুরু হয়ে যায়। এর আগে ভোর থেকেই চলে রান্নার প্রয়োজনীয় প্রস্তুতি। 80 থেকে 85 কেজি মাংস 20 কেজি করে কয়েক ধাপে রান্না করা হয়। মাংস শেষ না হওয়া পর্যন্ত হোটেলটি খোলা থাকে। তার মতে প্রতিদিন প্রায় 2.5 লাখ টাকার মতো বেচা বিক্রি হয় এখানে। গরম ভাত সাথে চুইঝাল মাংস 160 টাকা প্লেটে। বাটিতে থাকে 5 পিস মাংস, একটা আস্ত রসুন আর 1 টুকরো চুইঝাল। এছাড়াও সালাদ হিসেবে থাকছে সরিষা তেল দিয়ে মাখানো টমেটো ভর্তা। ভাবি স্বামী বলেন সে রান্নায় খুব পারদর্শী হয়। বিয়ের পর থেকেই সাতক্ষীরায় হোটেল ব্যবসা শুরু করি। আমি আগে চট্টগ্রামে ছিলাম, পরে চিন্তা করলাম এখানেই ব্যবসা শুরু করি। অনেক খারাপ সময় গেছে আমাদের, এখন আমাদের ব্যবসা ভালো চলছে। ভাবি স্বামী আরো জানান এখানে 150 থেকে 200 টাকার মধ্যে খুব সহজেই এই দোকানে একবেলা খাবার খুব ভালোভাবে খাওয়া যায়। তিনি বলেন 6 বছর ধরে সুনামের সাথে চলছে হোটেলটি। কোনো পোস্টার কোনো সাইনবোর্ড লাগে না তাদের, এমনিতেই সবসময় ভিড় থাকে এখানে। যাক, আমি এখানে হাত ধুয়ে খেতে বসে গেলাম। মাংসে এই আস্ত রসুন আমার ভীষণ প্রিয়। মাটির চুলায় যে রান্না আসলেই মজা হয় এটা আবারও প্রমাণ পেয়ে গেলাম এই রান্নায়। চুইঝালটা খাওয়ার সময় তেমন একটা ঝাল না লাগলেও খাওয়ার পরে একটা ঝাঁঝালো ঝাল লাগে মুখে। গন্ধটা অনেকটা আদার কাছাকাছি লেগেছে আমার কাছে। এখানে খেতে আসলে সবাই প্রথমে ভাবিরই খোঁজ নেয়, আর ভাবিও সবাইকে দেবর মনে করেই নাকি আপ্যায়ন করে। ভাবির চুইঝাল মাংসের পাশাপাশি ওনার স্বামীর হাতের বানানো দইও খেতে আসে অনেক। তাই ঝাল ঝাল মাংস খাওয়ার পর ঝাল মুখ ঠান্ডা করতে আমিও নিয়ে নিলাম 1 বাটি দই। উদ্রিকা আবার দইটা খুব পছন্দ করেছে। 1 বাটি দই সে একাই খেয়েছে। এদিক দিয়ে অবশ্য আমার লাভই হয়েছে, কারণ সে ভাত তেমন একটা খায়নি। আর শিকার তো সব খাবারই হচ্ছে না, তাই তাকে আর সেধে কোনো কিছু লাভ নেই। যাক, খাবার দাবার শেষ করে এখানে বিলের হিসেব নিকেশ করা হচ্ছে। এই ফাঁকে অবশ্য আমি একটা সন্দেশও খাচ্ছিলাম। খুব ভাইরাল এই ভাবির হোটেলে খুব সুস্বাদু খাবার খেয়ে তৃপ্তির ঢেকুর তুলে আবার রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। যাই হোক, এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।